বাচ্চার বাবার এই টি শার্টটা আজকে আমি ধুয়েছিলাম। আর এই পাশের এই দেওয়ালের পাশে এইটুকু বাসা মালিক কী কারণে যে জায়গাটা ফাঁকা রাখলো একমাত্র বাসা মালিক ভালো করে জানে। কি উচিত ছিল, এখানে কি দরকার ছিল? অবশ্যই এই সাইডে আবার আরেকটা গেট দেওয়া আছে। কিসের প্রয়োজনে এই জায়গায় এমন করে টিন দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে? আমরা এখানে ভাড়া থাকি, তারপরেও আমাদের এই জায়গাটা নিজের টাকা দিয়ে করতে হয়েছে। কারণ এতদিন বলার পরও কেন জানি ঠিক করে নিই এই জায়গাটা। আসলে বাসা মালিকরা কোনো রকম যদি বাসায় ভাড়াটিয়া তুলতে পারে, তখন তাদের মধ্যে আর মনে করে হিটাহিট জ্ঞান আর কাজ করে না। মনে করে যে দেখে আগে বার ভাড়া নেও, পরে যাবতীয় খরচ নিজের করতে হবে। এটা হচ্ছে বাসা মালিকের কথা। ওদেরকে এত করে বলা হয়েছে বারবার, এই জায়গাটা ঠিক করে দাও, ঠিক করে দিবে না। কি একটা অবস্থা! নিজের খরচে এই তারগুলো কিনে নেওয়া হয়েছে, তারপরে টিন, তারপরে একটা লোক ডেকে বাসায় ডেকে নিয়ে সেগুলো ঠিক করা, তার মজুরি খরচ, এই বাঁশ খরচ, বাঁশটা কিনে নেওয়া হয়েছে, তারপরে যে তারগুলো কিনতে হয়েছে, কত কিছু কিনতে হয়েছে। তারপর পিছন সাইডে দু সাইডে আবার দুটো বাঁশ লাগানো হয়েছে, কত কিছু। আমার এই প্রিয় কচু শাক, কচু বাগানে এখানে হচ্ছে অনেক বড় বড় কচুর ডাঁটা হয়ে গেছে। এটা আমি সাধারণত লইট্টা শুটকির সাথে খেয়ে থাকি। লইট্টা শুটকি আমার খুব পছন্দের। লইট্টা শুটকি দিয়ে খেলে এই জিনিসটা অনেক টেস্টি হয়, খুবই মজাদার হয়। মাঝে মধ্যে আমি ছোটো মাছ দিয়ে এই তুলসী পাতাটাও রান্না করে খাই। তুলসী পাতা ছোটো মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে। চচ্চড়ির সাথে ধনে পাতা আমরা যেভাবে দেই, ধনে পাতার সাথে ঠিক এইভাবে দিয়ে দিই, খুবই টেস্টি হয়, খুবই মজাদার হয়। তারপর আজকে আমি দেখব আমার প্রিয় এই গাছটার কি অবস্থা। সেদিন আমি লাগিয়েছি, কত বড় হয়ে গেছে, এখন অনেকটাই বড় হয়ে গেছে। ও বাবা, এত লম্বা হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। এটা অনেক, সাথে একটা শিম গাছও হয়ে গেছে, একটা শিম গাছ। এটা কিন্তু বড় বড় আলু, বিশাল বড় আলু। এটা অনেক বড় আলু, এটা অনেক বড় আলু। আর এটা দিয়ে আরেকটা উঠেছে এই পাশে, দেখা যায় কি এই পাশে একটা উঠেছে আর ওই পাশে একটা উঠেছে। এই সাইডে এটা ঠিক আছে। এখন হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে এটা তাড়াতাড়ি উপরে উঠেছে। আর সেই উপরের দিকে ওঠানো যাবে। এই টিনের চালে না দিয়ে আমি করবো কি, একবারে ছাদের উপর দিয়ে দেব। তাহলে হবে কি, ছাদে তো অনেক রোদ পায়, জিনিসটা ভালোও থাকবে। টিনটা অনেকটা ভঙ্গুর, টিনের ভেতরটা দেওয়া ঠিক হবে না। আমি বলেছিলাম যে সেদিন আমার পা কেটে গিয়েছিল কিভাবে। এই যে কাচের একটা জিনিস, এটা দিয়ে সেদিন আমার পা কেটে গিয়েছিল। কে যে রাখলো, এটা বাচ্চাদের কাজ। এটা আমি সবসময় সাইডে করে রেখে দিই। সাইডে করে রাখলে হয় কি, বাচ্চারা এদিকেও আসে না, পাটাও কেটে যায় না। কি একটা জিনিস, কাচের জিনিস আসলে। এটা ছাই করে ফেললেও ছাই হয় না, আবার কি সমস্যা, কোথাও ফেলাও যায় না, মুশকিল। আর আজকে এগুলো সুন্দর করে সব ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখি সন্ধ্যার দিকে সব এটা পাতাগুলো একবারে পরিষ্কার করতে হবে। কি সুন্দর সুন্দর পাখিরা খেতে আসে। আজকে রোজ বলেছে, রোজের জন্য কি করতে যাব, জুতো কিনতে যাব। সেদিন মাত্র জুতো কিনে দিয়েছিলাম, কিন্তু এই জুতোর কি অবস্থা। জুতো কিনে আবার নিজের খরচে আবার সেলাই করে দিয়েছে, ভাইরাল জুতো। এই জুতো, এখানে কার্টুন ছিল, কার্টুনটাকে ওই ফেলে দিয়েছে না কি পড়ে গেছে কে জানে। ভ্যা করছেন, ভ্যা। বাবা টাকা দিয়েছে, এখন আমাকে একটা নতুন জুতো কিনে দিতে হবে। চলো মার্কেটে চলো। রেডি হয়ে গেছে অলরেডি, রেডিও হওয়া শেষ, এখন আমাকে রেডি হতে হবে। আজকে বারবার কারেন্ট যাচ্ছে, এত গরম এত গরম।
বারবার কারেন্ট যাওয়ার কারণে কি করলে মা তুমি এটা এটা শসা দিয়ে কি করেছ? হ্যাঁ, তুমি এটা শসা দিয়ে কি করলে? এই যে ছোট্ট হাট, ছোট্ট হাটে এতগুলো শসা। তোমরা দুজনে রেডি হও মা। যাবে না তখন বারবার বারবার বললে যে আবার যাবে যাবে। রোশনি আমি দুজনকে রেখে গিয়ে মার্কেট করে চলে আসি, কারণ ওদেরকে নাকি আজকে মার্কেট করে দেওয়াই লাগবে, মার্কেট ছাড়া চলবেই না। আজকে তো কাপড় ধোয়া ছিল না, হালকা পাতলা। দুপুরে তো রান্না করেছিলাম ডিম দিয়ে টমেটো বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছিলাম মাখা মাখা। আমি যে জায়গাতে ভাত ছিল ওই জায়গায় অনেক পাখি ভাত খেতে আসে, খুবই ভালো লাগে, এত ভালো লাগে, খুব সুন্দর করে ওরা ভাত খায়, খুব সুন্দর করে খেতে আসে অনেকগুলো পাখি। ও উড়ে উড়ে যাও না, উড়ে যাও না, চলেই গেছে, উড়ে চলে গেছে এতগুলো ভাত। ওই কর্নারে ওই যে ওই যে ওই সাদা সাদা কর্নারে আমি ভাতটা ফেলি, আর ওখানে হচ্ছে অনেকগুলো পাখি খেতে আসে, কিচিরমিচির করে। যাক, আপনারা খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করেন। আর আমার টুকটুকি বুড়ি এদিকে এদিকে বালু খেলে না, আমরা বালু খেলে না, এই বাইরে যাবো আমরা। কি বললো এরা, কেউ কিছু ফেলে নিচে? কোথায় মা, কোথায়? ও যে পাখি, তুমি দেখে ফেলেছ? ও মা, পাখি, পাখিগুলো সুযোগ পেলে এখানে চলে আসে আর খাবার খায়। কি 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 খবর? হ্যাঁ, রেডি হও, পাখিগুলো এখানে পড়ে যাও। তোমাদের চানাচুর খাবে, চানাচুর। তোমরা যে এতগুলো চানাচুর খেতে গিয়ে ফেলেছ, ওগুলো চানাচুরগুলো খাবে। তুমি রেডি হও, যাও, হাত পা ধোও, গোসল তো দুবার হয়ে গেছে। আজকে বেশি গরম, কারেন্টও যাচ্ছে বারবার। এই গরমের কারণে আমার টুকটুকিরা, আমি খাই না বাবা ওসব জিনিস, তোমরা খাও, তোমরা খাও, তোমার হাতের খাবারটা আমি খাই। এগুলো আমি খাই না, মাফ করো, আমি খাই না এটা। এটা কি জিনিসটা? সরাও, শসা আমি খাবো না, সরো, আমি খাই না, তুমি দয়া করে সরো এখান থেকে, নিজে নিজে খাও। শসা কুচি কুচি করে কেটে কী যে করছে। তোমার যদি এত খেতে ইচ্ছে করে খাও। পানি চিপে ফেলতেছো কি কারণে? এটা কি ঠিক হচ্ছে? পানি চিপে ফেলার কি কোনো প্রয়োজন আছে? আর বাহিরে গেলে চলো, বাইরে যাই। আরেকজন তো শুধু বালি দেয়, আমি দেখাতে পারছি না, কারণ সে গরমের কারণে হাফ ড্রেস পরে আছে। রোশনি, এতটাই গরম আজকে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের কারণে বারবার ফ্যান যাচ্ছে, বারবার ফ্যান, ফ্যান না তো কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট যাওয়ার কারণে খুবই গরম। আমি বাইরে আসছি, আবারও কারেন্ট চলে গেছে, এতটাই কারেন্ট যাচ্ছে। আমরে কি করো মা? আবার আসছে, দেখো ওই যে কতগুলো পাখি চলে আসছে, যাও পাখি দেখে আসো, যাও। পাখির সাথে খুব সখ্যতা আমার টুকটুকির, এতটাই সখ্যতা, খুব খেলাধুলা করে। রোজ যাবে কি যাবে না? গেলে রেডি হও, তখন বললে যে আমার রেডি হওয়া শেষ, তোমাদের রেডি হওয়ার পালা। আমারও তো প্রায় শেষের দিকে, বিকালের দিকে রৌদ্র কম থাকে, রৌদ্র তো প্রায় শেষের দিকে, ডুবন্ত সূর্য, বিকেলবেলা ডুবন্ত বেলা। এখন এই টাইমে একটু বের হলে আরাম পাওয়া যায়, কারণ এত চড়া রোদ, গরমও কম থাকে। তবে মাটি গরম হয়ে যায় বেশি, মাটি গরম হয়ে যাওয়ার কারণে এটাও থাকে। গেলে রেডি হও, আমার রেডি হওয়া শেষ, আমি এখন রেডি হব। তোমাদের মতো আমার আরেকবার গোসল করা লাগবে। আজকে এ পর্যন্তই, টাটা বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে, বিশদভাবে কথা বলা হবে। আজকে নতুন একটা মাইক্রোফোন কিনবো, খুশি খুশি লাগছে আমার, সুখবর একটা দিন। খেলাধুলা করো, পড়ে গেছে, উল্টে পড়ে গেছে, আমার টুনটুন উল্টে পড়ে গেছে।